উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়া কয়, উসমান মনটা বড় বেজার। বলে কেন? বলে এক ইহুদি, সে নিজস্ব কূপের মালিক, এই কূপ থেকে সবাই পানি আনে আর এই পানি সবাই খায়, রান্না করে, কিন্তু সে সকাল বেলায় সে তার জবান দিয়া সবাইকে বলে দিয়েছে, এই কূপ থেকে আজকে থেকে আমি কাউকে পানি দিব না, মুসলমানরা পানি খেতে পারবে না। তখন নবীজি হঠাৎ একদিন মসজিদে নববীর মধ্যে একদম মন খারাপ করে বসে আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নাই, আবু বকরও নাই, আলীও নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, কেউ নাই। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আয়েশা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মন খারাপ করে কেন বসে আছেন? আল্লাহর পয়গম্বর বলতেছে, এমনিই বসে আছি। তিনি বলে না কেন মন খারাপ করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে দেখলেই নবীজির মনের অবস্থাটা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, ও ভাই ওমর, আল্লাহর পয়গম্বরকে মনে হয় কোন মুনাফিক কষ্ট দিয়েছে। নবীজির মনটা খারাপ। আমরা মক্কা থেকে মদিনায় আসলাম, নবীজির মনটা যদি খারাপ থাকে তাহলে তো আমাদেরও মনটা খারাপ থাকবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর মন খারাপ করে বসে আছে। ও ভাই ওমর, কেন বসে আছে? মনে হয় কোনো মুনাফিক কষ্ট দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ছিলেন গরম মেজাজের অধিকারী। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মনটা কেন খারাপ? কে আপনাকে কষ্ট দিয়েছে বলেন? তার গর্দানটা আমি মাথার মধ্যে রাখবো না, তার গর্দানটা আমি ঘাড় থেকে আলাদা করে দিব। আপনি বলেন আপনাকে কে কষ্ট দিয়েছে? নবীজি চুপ, কোনো কথা বলে না। ইতিমধ্যেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি কেন মন খারাপ করে বসে আছেন বলেন? আমার যে আল্লাহ তাআলা মাল সম্পদ দিয়েছেন, এই মাল সম্পদ দিয়া যদি আপনাকে কোনো উপকার করতে পারি, আপনার মন যদি ভালো হয়ে যায়, আমি উসমান হাজির আছি, আপনি শুধু অনুমতি দেন। আপনার কি সমস্যা? বলতে দেরি হবে, আমি উসমান আপনার কাজ করতে দেরি হবে না। সুবহান। আল্লাহর পয়গম্বরকে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়া কয়, উসমান মনটা বড় বেজার। বলে কেন? বলে এক ইহুদি, সে নিজস্ব কূপের মালিক, এই কূপ থেকে সবাই পানি আনে আর এই পানি সবাই খায়, রান্না করে, কিন্তু সে সকাল বেলায় সে তার জবান দিয়া সবাইকে বলে দিয়েছে, এই কূপ থেকে আজকে থেকে আমি কাউকে পানি দিব না, মুসলমানরা পানি খেতে পারবে না। হে ভাই উসমান, ও আমার উসমান, তুমি একটু ঘুরে ঘুরে দেখে আসো যে আমার যে উম্মতরা আছে তারা কি পরিমাণ কষ্টে আছে। তারা না রান্না করতে পারতেছে, না পানির তৃষ্ণা মিটাইতে পারতেছে। তুমি একটু তাড়াতাড়ি যাও, ওই ইহুদির থেকে দেখো এই কূপটা কি কিনা যায় কিনা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা দৌড় মারছেন, সবাই বলতেছে যে উসমান রে কোনোদিন এমন দৌড় দিতে দেখি নাই যেইভাবে আজকে দৌড় দিয়েছে। এক দৌড় দিয়া ইহুদির বাড়িতে চলে গেছে। ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, বাড়িতে আছেন?
ইহুদি আবার কয় হা কে? বলে আনা উসমান, আমি উসমান আসছি। বলে কেন? বলে তোমার একটা কূপ আছে, এখান থেকে মানুষ পানি নিয়ে খায়, তার তৃষ্ণা মিটায়, কিন্তু তুমি নাকি বলেছো মুসলমানদেরকে পানি দিবা না, পানি নেওয়া বন্ধ করে দিয়েছো। আমি তোমার কাছে আসলাম, কত টাকার বিনিময়ে তুমি এই কূপটা আমি উসমানের কাছে বিক্রি করবা? তুমি আজকে যা আমার কাছে চাইবা, আমি আজকে তোমাকে তা দিয়ে তোমার এই কূপ কিনতে রাজি আছি। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি গিয়া বলতেছে যে কত টাকার বিনিময়ে তুমি এই কূপ দিবা আমাকে? সাহাবায়ে কেরামের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, এটা জানতো ইহুদি। ইহুদি এবার চিন্তা করলো, যেহেতু আমি সুযোগ পেয়েছি, এই কূপ যদি সে কিনে, এই কূপ তো আমিও ব্যবহার করতে পারবো। সে নিজেও জানে যে মুসলমান কখনো পানির জন্য নিষেধ করবে না, সুতরাং এই সুযোগে আমি তার থেকে আমার স্বার্থ আমি হাসিল করে ফেলি। ডাক দিয়া কয়, ওসমান, তোমার 300 গাছের একটা খেজুর বাগান আছে, যেই বাগানের মধ্যে 300 গাছ আছে এবং পানি দেওয়ার ওই জায়গার ব্যবস্থা আছে, তুমি আমাকে যদি ওই বাগানটা দিয়া দাও, তাহলে আমি পানির কূপ তোমার কাছে বিক্রি করে দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি রাজি আছি, এই যে চামড়ার খাতা নিয়ে আসলাম, এখানে তুমি লিখিত দাও, তুমি 300 খেজুরের বাগানের বিনিময়ে তোমার এই কূপ তুমি আমার কাছে বিক্রি করেছো। এবার সে লিখিত দিল। তিনি বলতেছে, এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, তুমি 300 বাগান চেয়েছো, খেজুর গাছ চেয়েছো, তুমি এটা না চাইয়া যদি আরো বেশি চাইতা, আমি উসমানের যত সম্পদ আছে সবগুলোই যদি তুমি চাইতা, আমি এটা দিয়ে হইলেও তোমার এই কূপ আমি কিনে নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা আমার রাসূল চেয়েছে, আমার নবী চেয়েছে, আমার নবীর মনে ব্যথা আমি উসমানের সহ্য হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে মন চায় রাজত্ব চিনায় নিয়ে যান। কিন্তু এই সম্পদ পাওয়ার পরে কিছু মানুষ অপব্যবহার করে, আর কিছু মানুষ এটাকে দ্বীনের কাজে ব্যবহার করে। সুবহানাল্লাহ কইতেন। কিন্তু যারা দ্বীনের কাজে ব্যবহার করে, এই মানুষগুলা হইল আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে প্রিয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার নবীর কাছে গেলেন, পয়গম্বর, মন খারাপের দরকার নাই, এই যে দেখেন লিখিত আনছি, আমি খুব কিনছি, আর আমার একটা খেজুর গাছের বাগান যেখানে 300 গাছ আছে, এইটা আমি দিয়ে আসছি। নবী হাসি দিয়া কয়, উসমান, আল্লাহ তাআলা তোমাকেই জান্নাতি হিসেবে এই জন্যই কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।